আজকেও আমি আমার মনের কথা রাজকে বলতে গিয়েও বলতে পারলাম না। মহাদেব, কেন এত পরীক্ষা নিচ্ছেন আমার? কেন নিচ্ছেন? হঠাৎ আবহাওয়া কি করে বদলে গেল? ড্রাইভার, একটু সামলে চালাও। চলো। এসব কি হচ্ছে? হ্যাঁ, এক্ষুনি তো সবকিছু ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? এই ঘূর্ণিঝড়টা আমাদের দিকে এগিয়ে আসছে। পেছনে চলো, পেছনে নাও গাড়ি। এত বড় সাপ! পেছাও, 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 পেছাও! হে মহাদেব, এ কোথায় ফাঁসিয়ে দিলে আমায়? হে মহাদেব, রাগের মাথায় প্রিয়া কি করতে চলেছে? ও তো আমার সব প্ল্যান নষ্ট করে দেবে। আমাকে প্রিয়াকে আটকাতেই হবে। প্রিয়া, আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। মনে হচ্ছে বিপদ কেটে গেছে। চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আনন্দ, আমি আর অপেক্ষা করতে পারছি না। পুরোহিত মশাইকে কল করে ডেকে নিয়েছি। রোহিতের জীবনে নন্দিনী আসবে, এর থেকে বেশি আর কি চাই? চাই তো অনেক। নন্দিনী হচ্ছে ওর বড় লোক বাবার একমাত্র মেয়ে। ওর সাথে সাথে আমরা পুরো কোষাগারটাই পেয়ে যাব। আত্তু। হ্যাঁ দিদি, আমরা এতক্ষণ রোহিতের বিয়ের ব্যাপারে কথা বলছিলাম। আমরা তো রোহিতের বিয়ে নিয়ে আনন্দ করছি, কিন্তু যে মেয়ের বিয়ে হচ্ছে তাকে তো খুশিও দেখছি না বাপ, লজ্জা পেতেও দেখছি না। ওর নামে মিছিল বার করব। আমার মনে হয় না যে নন্দিনী এই বিয়েতে রাজি আছে। একবার আশীর্বাদটা হতে দাও, তারপরে সব ঠিক হয়ে যাবে। নীলম, তুই একটু বাইরে যা তো। দিদি, রোহিতের ব্যাপারে কথা হচ্ছে তো আমাকে থাকতেই হবে। আমি বললাম বাইরে যা। আর তো কেন জানি না আমার খুব ভয় করছে। এরম না হয় যে আশীর্বাদে তিনি ওই নাগ আর নাগিন হাজির হয়ে যায়, তার আগে আমায় কিছু করতে হবে। ভয় তো আমারও লাগছে দিদি, কিন্তু এখন ওই নাগিনের হাত থেকে বাঁচার উপায় তোমাকেই বার করতে হবে। তুমি তেজেশ্বরকে কেন বাঁচালে? ও তোমাকে রোহিতের দিকে ঠেলে দিয়ে তোমাকে রাজের থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যা কিছু তুমি নাগলোকের জন্য করতে চাইছো না, সেসব তুমি কিচ্ছু কিন্তু প্রিয়া সেরকম না শিবানী। ও আমাদের নাগলোকের শত্রু। ও তোমার আর আমাদের সবার শত্রু।
প্রিয়া, তুমি তেজেশ্বরকে কেন বাঁচালে? তুমি কি বুঝতে পারছো না যে ও তোমাকে রোহিতের দিকে ঠেলে দিয়ে তোমাকে রাজের থেকে সরিয়ে দিচ্ছে? আর যদি এরকম হয় তাহলে যা তুমি নাগলোকের জন্য করতে চাইছো না তার কিচ্ছু করতে পারবে না। কিন্তু প্রিয়া এরকম কোনো ও আমাদের নাগলোকের শত্রু। ও তোমার, ও আমার, ও আমাদের সবার শত্রু। আর আমি ওকে ছাড়বো না। ওকে এমন জায়গায় পৌঁছে দেব, এমন মজা দেখাবো। ব্যাস, আর একটাও কথা বলবে না তুমি, বুঝতে পেরেছো? কি হয়েছে শিবানিদি? সব ঠিক আছে তো? এখানে কি ঠিক হবে রাগিনী? হ্যাঁ, কি ঠিক হবে? প্রিয়া, তুমি যেটা করতে যাচ্ছিলে যদি সেরকম হয়ে যেত তাহলে তোমার ধারণা আছে কি অনর্থ হয়ে যেত? না, তোমার কি এটুকু মাথায় ঢোকে না? সমস্ত নিউজ চ্যানেলে এই খবরটা বেরোতো যে স্যার তেজেশ্বরের মৃত্যু হয়েছে একটা সাপের ছোবলে। মানে তোমার জন্য। আনন্দ ঠাকুর আর পিসিমা তো আমাকে আগেই সন্দেহ করেন, আর ওনাদের সন্দেহ আরো গভীর হতো। আর সেটাও কেবলমাত্র তোমার জন্য। ভাগ্যিস রাগিনী সবকিছু আমাকে সঠিক সময় জানিয়ে দিয়েছে আর সবকিছু সামলেও নিয়েছে। কিন্তু শিবানী, আমি তো সমস্যাটাকে সমাধান করতে গেছিলাম ওখানে। তুমি এইভাবে সমস্যার সমাধান করতে চাও যে কারোর প্রাণ কেড়ে নেবে? রাগিনী, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে তুমি সময় থাকতে সবকিছু সামলে নিয়েছো। শিবানিদি, এটা তো আমার কর্তব্য। দায়িত্ব, কেউ কেউ তো দায়িত্ব পালন করতে জানেই না। আর বাকি রইল তেজেশ্বর আঙ্কেলের কথা। ওনার সাথে আমি নিজে কথা বলবো। আপনি যাকে ফোন করছেন তার ফোন এই মুহূর্তে সুইচ অফ আছে। ওনার ফোন অফ করা আছে? শিবানিদি, আপনার তো তখনই না করে দেওয়া উচিত ছিল। এতটা আগে কথা হতোই না। আমি ওনার সঙ্গে তখনই কথা বলতে চেয়েছিলাম, কিন্তু উনি আমাকে ইশারা করলেন যে উনি ওখানে সবকিছু সামনে নেবেন। আর এটা শুনে আমি আর কিছু বলিনি। কিন্তু এরকম কিচ্ছু হলো না। উনি উঠলেন আর ওখান থেকে চলে গেলেন। আমি তো কিছু ভাবারই সুযোগ পেলাম না যে ওনাকে গিয়ে কিছু বলবো। কি করি? বরং ওনাকে আরেকবার ফোনে ট্রাই করি। আপনি যাকে ফোন করছেন তার ফোন এই মুহূর্তে সুইচ অফ আছে। ওনার ফোন এখনো সুইচ অফ। আমারও মনে হচ্ছে কোথাও নিশ্চয়ই গন্ডগোল আছে। আমি এক্ষুনি রিসর্টে যাব আর ওনার সঙ্গে মুখোমুখি কথা বলবো। আমার কথা কান খুলে শুনে নাও। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তুমি চিন্তাও করতে পারবে না যে এর পরিণাম কি হবে। সোজা কথায় বুঝতে পারছো না, অন্যভাবে বোঝাতে হবে। তেজেশ্বর স্যারের সাথে কি আছে? আর উনি এভাবে কথা বলছেন কেন? এই যে সবাই শোনো এদিকে। স্যারের ড্রাইভার এক্ষুনি বলল ওনার গাড়িতে কোনো সাপ হামলা করেছিল, কোন রকমে বেঁচেছেন ওনারা। আজ সিকিউরিটি বাড়ানোর কড়া নির্দেশ আছে, সবাইকে বলে দাও অ্যালার্ট থাকবে। উনি নিশ্চয়ই গার্ডদের বলেছেন যাতে কেউ ভেতরে না যেতে পারে। আমাকে ভেতরে ঢোকার জন্য পেছন থেকেই রাস্তা খুঁজতে হবে। সাপ সাপ, তাড়াতাড়ি এসো সাপ। কোথায় সাপ? এই জানলার ভেতরে ঢুকে গেছে। আমি জানলা বন্ধ করে দিয়েছি, তাড়াতাড়ি যাও, চেনি হাতুড়ি নিয়ে এসো।
চলো 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 তাড়াতাড়ি। আমার কথা কান খুলে শুনে নাও, তোমাকে আমার সঙ্গ দিতে হবে। যদি তুমি আমার কথা না শোনো তাহলে তুমি চিন্তাও করতে পারবে না যে এর পরিণাম কি হবে। সোজা কথায় বুঝতে পারছো না, অন্যভাবে বোঝাতে হবে। সাপ সাপ গার্ডস, কি হচ্ছে ওখানে? স্যার, একটা সাপ বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। তাহলে যাও, কোনো সাপুরিকে ডেকে নিয়ে এসো। ঠিক আছে স্যার। আরো একবার ভেবে নাও, তুমি আমার সঙ্গ দেবে কি না, বলো। তেজেশ্বর স্যারের সাথে কি আছে? আর উনি এভাবে কথা বলছেন কেন? বলো। আনন্দ ঠাকুর আর তেজস্বর কালকে সন্ধেবেলা আপনারা রোহিতের বিয়ের আশীর্বাদের মুহূর্ত ঠিক করে ফেলেছেন। সবকিছু সেই রকমই হবে যেরকম প্ল্যান করেছিলাম। আশীর্বাদ অবশ্যই হবে। তেজেশ্বর আমাদের বোকা বানাচ্ছে আর আমাদের সবাইকে নিজের উদ্দেশ্য পূরণের জন্য ব্যবহার আমি করছে। তোমার সত্যিটা জানি, কিন্তু আপনি কোনো কিন্তু নয়। এই খেলাটা তুমি শুরু করেছো আর আমি সেটা শেষ করব।